সময়ের সাথে সাথে আসলে সব কিছুই পরিবর্তন হয়। একটা সময় ছিল যখন সারাদিন সময়ই কাটতো না, কি করব ভেবে পেতাম না, সারাদিন শুয়ে বসে থাকতাম। আর এখন তো দুই পা একসাথে কাটার সময় নেই সারাদিন। এই যে সকাল সকাল রান্নাবান্না দিয়ে শুরু করি কাজ, একদম রাতে বিছানায় যাওয়ার আগ পর্যন্ত কাজ থাকেই। তো এই যে আজকে রান্না করব আলু পটল দিয়ে মাছের ঝোল, সাথে চাল কুমড়ো ভাজি। তাই আলু পটলটা আগে একটু হালকা করে ভেজে তুলে রাখলাম, এখন চাল কুমড়ো ভাজি করব। আচ্ছা, কে কীভাবে চাল কুমড়ো ভাজি করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি তো কড়াই একটু তেল দিয়ে তারপর হলুদ লবণ দিয়ে চাল কুমড়োটা হালকা করে একটু ভেজে নিই। তারপর যখন মোটামুটি ভাজা হয়ে যায়, চাল কুমড়োটা সাইড করে রেখে একটু তেল আর রসুন কুচি দিয়ে তারপর সুন্দর করে ভাজি করে নিই। শুধু রসুন দিয়ে ভাজি করি, আর অন্য কিছু দেই না। তো এটা আমার মায়ের থেকে শেখা, মা এইভাবেই রান্না করতো, আমি এইভাবেই করি। তো এখন তরকারিটা রান্না করে নেব। আমি তো সবসময় ছোটো আলু দিয়ে রান্না করি, তো আজকে আর ছোটো আলু সিদ্ধ করা হয়নি, তাই বড় আলু দিয়ে রান্না করতেছি। আর ছোটোবেলায় খালি মাকে জিজ্ঞেস করতাম যে তরকারি যখন হয়ে যায় নামানোর সময় কিভাবে বুঝো যে তরকারি হয়ে গেছে। তো মা বলতো তরকারিতে নাকি ঘোড়া দৌড়ানোর মতো যখন শব্দ হয় তখন নাকি তরকারি হয়ে যায়, এটা বোঝা যায়। তো কেমন শব্দ হয় আপনাদের শোনাই, একটু শোনেন। আপনাদের কাছে কেমন মনে হয়? তো যাই হোক, মা বলতো আর কি এটা। আর এদিকে বাবু উঠে গেছে, আমি রুটি বেলেছি, এখন সেও রুটি বেলতে হবে, তা ওকে একটু দিয়েছি। তো বসে বসে এটা করতেছে আর কি, তাহলে বিরক্ততা একটু কম করে করবে। আমার সাথেই সকালে আজকে উঠে গেছে। তো বেশি কিছু রান্না করিনি আজকে, তবে তরকারি কালারটা অনেক বেশি সুন্দর আসছিল টমেটো দেওয়ার কারণে হয়তো বা। যাই হোক, এখন রুটিগুলো সেঁকে নিব। তো আজকে সবাই একসাথেই খাবার খাবো সকালের, যেহেতু বাবু উঠে গেছে। তো রুটিগুলো ভালোই ফুলকো ফুলকো হইতেছিল। আর ডিমটাও আজকে একসাথেই সবার জন্য ভেজে নিব। প্রতিদিন দেখা যায় তিনজনের জন্য আলাদা আলাদা সময় ডিম ভাজতে হয়, ভালো লাগে না। তো ডিম ভাজি করে আমরা সকালে খাবার খেয়েছি, তারপর বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, যেহেতু অনেক সকালে উঠেছিল। তো ঘুম থেকে উঠেও ভাবতেছে সকাল, এখন বলতেছে মা আমি রুটি খাবো, ভাত খাবো না। তো একটা রুটি ছিল, সেটাই ঘি দিয়ে গরম করে দিয়েছি, সাথে একটু চিনি দিয়ে এইভাবে দিব, ও খাবে। আর সারাদিন এত কাজ থাকে, ভিডিও করার মনেই থাকে না, তারপর আর কোনো কিছু ভিডিওই করিনি। তো এখন বিকেল হয়ে গেছে, বিকেল বলতে প্রায় 5টা বাজে। তো আজকে ভাবছি আর কোনো কাজ করব না, আজকে একটু বাইরে যাব। মানে এই শহরে যখন প্রথম এসেছিলাম, যার সাথে দেখা হয়েছিল, যার সাথে পরিচয় হয়েছিল আর কি, সেই আপুর বাসায় যাব। আপু অনেক ভালো একটা মানুষ, আর অনেক দিন যাবতই যেতে বলতেছে, তো যাওয়া হয় না। আজকে ভাবলাম যাবই। তো এই তো এখন বের হয়ে যাব। আর এই যে ব্যাগে একটা ছাতা নিয়েছি, মানে হুটহাট বৃষ্টি নেমে যায়, এজন্য একটা ছাতা নিয়ে নিলাম। আর আপুর বাসায় আসতেই আপু প্রথমে নুডলস করে দিল, কারণ আপুর হাতে নুডলস আর দুধ চা অনেক বেশি মজা হয়, আমার অনেক মজা লাগে আর কি। তো দুধ চাও করেছিল, কিন্তু দুধ চাটা বেশি মজা হয়েছিল, তাই খেতে খেতে আর ভিডিও করা হয়নি। যখন হাফ কাপ শেষ হয়ে গেছে তখন ভাবলাম আমি তো ভিডিওই করিনি, তো একটু ভিডিও করে নিই। তো এই যে এখন একটু ভিডিও করে নিতেছি। তো আপুর সাথে কথা বলতে বলতে দেখি রাত 8টা বেজে গেছে, ঝটপট বাসা থেকে বের হয়ে গেলাম। তো বাসায় যাওয়ার পথে দেখি ট্রেন যাইতেছে, আমার ছেলে তো ট্রেন অনেক বেশি পছন্দ, ও চুপ করে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখতেছিল, তা আমি একটু ভিডিও করে নিলাম। আর বাসায় এসে দেখি বাবুর বাবাও চলে আসছে অফিস থেকে অনেক আগেই, আর সাথে কিছু বাজার নিয়ে এসেছিল, সেইগুলি এখন গুছিয়ে নিব। কলা, ডিম, বিস্কুট, পাউরুটি আর আমার পছন্দের ঝোলা গুড়। এটা মূলত আখের ঝোলা গুড়, আর শীতকালে যেটা নিয়ে আসে সেটা হচ্ছে খেজুরের ঝোলা গুড়। দুইটাই আমার খেতে ভালো লাগে, আমি বিশেষ করে রুটি দিয়ে বেশি পছন্দ করি। তো কে কে এটা পছন্দ করেন আমাকে জানাবেন কিন্তু। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। টাটা।